আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অন্দরমহলে যখন বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলছে, ঠিক তখনই রাজনীতির মাঠে এক নীরব বিপ্লব ঘটাচ্ছে ৮ দলীয় জোট। এদিকে বিএনপির ঘরে মনোনয়ন বঞ্চিতদের হাহাকার ও বিদ্রোহী প্রার্থীদের চ্যালেঞ্জ, অন্যদিকে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বুলন্দ করতে পারি, তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন, আলেম ওলামাদেরকে, ইমামদেরকে যেভাবে নির্মমভাবে বিভিন্ন কেস মামলা, হয়রানি, গুম, খুন, এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না। আল্লামা মামুনুল হক সারা দেশের প্রতিটি জেলা জেলা সেই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমরা সরকারকে বার্তা দিয়ে দিতে চাই, আমরা ধাপে ধাপে আমাদের এই গণদাবির কথা, এদেশের জনমানুষের প্রাণের কথা, জুলাই বিপ্লবের বাস্তবায়নের কথা, প্রায় সহস্রাধিক জুলাইয়ের শাহাদাত বরণকারী বীর যোদ্ধাদের শাহাদাতের অভিপ্রায় এবং তাদের যে অঙ্গীকার, একটি শোষণমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে আগামী দিনের যে অঙ্গীকার, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সেটি সম্ভব নয়। এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সুনিপুণ কৌশলে পাল্টে যাচ্ছে পুরো নির্বাচনী ছক। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। এই 3 প্রতিশ্রুতিতে যারা একমত হবেন, মোস্ট ওয়েলকাম, আসেন, আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। মাঠ পর্যায়ের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির দীর্ঘদিনের দুর্গগুলোতে এখন বড় ফাটল। প্রতিটি আসনে একাধিক প্রার্থী এবং বিদ্রোহী নেতাদের দমনে ব্যর্থ দলটিকে এক ভয়াবহ রাজনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। এরই মধ্যে এলডিপি ও লেবার পার্টির মতো পরীক্ষিত মিত্ররা সঙ্গ ত্যাগ করায় বিএনপির জোটের রাজনীতি এখন নড়বড়ে। অথচ এই সুযোগটি কাজে লাগিয়েছে ৮ দলীয় জোট। নেপথ্য থেকে কলকাঠি নাড়ছেন জোটের 3 শীর্ষ নেতা রেজাউল করিম, মামুনুল হক ও ডাক্তার শফিকুর রহমান। বিশ্লেষকরা বলছেন, এই 3 নেতার মাস্টার প্ল্যান হলো সারা দেশে 300 আসনে একক প্রার্থী নিশ্চিত করে ইসলামী ভোট ব্যাংককে বিভক্ত হতে না দেয়া। বিএনপি যখন ঘর সামলাতে হিমশিম অবস্থা, তখন ৮ দলীয় জোট এনসিপির মতো তরুণ শক্তির সঙ্গে গোপন সমঝোতা করে নিজেদের অবস্থান আরও সংহত করছে। রাজনীতির অলিতে-গলিতে এখন একটাই গুঞ্জন, বিদ্রোহের এই আগুন নেভাতে না পারলে বিএনপির ভরাডুবি আসন্ন। আর সেই ছাই ভস্মের উপর দাঁড়িয়েই হয়তো আগামী রাজনীতির ক্ষমতার চাবিকাঠি চলে যাবে সুসংগঠিত এই ৮ দলীয় জোটের হাতে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।